চেয়ে বেশি সুখী কেউ বুঝে নেই, মামুনি বুঝছে। প্রচণ্ড অসুস্থ আমি, প্রায় আজ দিয়ে প্রায় 13 দিন অসুস্থ। এটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি। কাশি, শ্বাসকষ্ট, হুইজিং আছে। অ্যান্টিবায়োটিক অক্সিফ্লোক্সাসিলিন খেয়েছি, সাথে অন্যান্য ওষুধ খেয়েছি। এখন পর্যন্ত যেহেতু কোনো রিলিভ নাই, তথাপি এটা বোঝা যাচ্ছে যে ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি। ইনভেস্টিগেশনটা প্রসিডিং হচ্ছে। আজকে লাংস আলট্রাসোনোগ্রাম করলাম। আমাদের একজন ফেসবি স্টুডেন্ট লাংস আলট্রাসোনোগ্রাম করে দিল, বললো যে এখন পর্যন্ত ইনফিউশন নেই দাদা। সিভিয়ার ব্যাক পেইন ছিল, প্যারাভার্টিব্রাল লেফট সাইডে। রাত ভরে ব্যথা ছিল, কোনোভাবে ঘুমাইতে পারিনি। এটা বলে রাখা ভালো, আমার জ্বরটা শুরু হয়েছে লয়েন পেন, লেফট লয়েন পেন দিয়ে। তখন আমি 2 বেসারাল জেল খেলাম, টাইমোনিয়াম মেথাইল সালফেট, তারপরেও হলো না। এখন অপারেশন শান্তি পাচ্ছি। ছোট ছোট হাতে এই স্পর্শ যেন স্বর্গীয় স্পর্শ আমার মেয়ের। আমার মা আমাকে স্বর্গ থেকে মনে হয় যেন মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমার মা হবে আমার ঠাকুমার মতো, দিদিমার মতো। আমি আমার মাকে, মেয়েকে অনেক ভালোবাসি। তোর যাতে আমার আয়ু দিয়ে হলেও তুই যাতে সুস্থ থাকিস মা, আমার টেক কেয়ার করবি তুই। আমার বাবা অসুস্থ হলে কে দেখবে? সত্যি কথা তো। যত কষ্টই হোক বাবার জন্য মামুনি আছে না? আচ্ছা, আর বাবা বেঁচে থাকলে তো তোমাদের জন্য আমি আছি, ঠিক আছে? অবশ্য আর ওর মাও একটু অসুস্থ হচ্ছে। আমার ছেলেটাও বলতেছে আজকে থেকে মাথা ব্যথা, কাশি তো আছেই তার। এটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি। মেয়েটা এখন পর্যন্ত ঈশ্বরের কৃপায় আছেন। আমার মামুনিকে যেন এরকম খারাপ আর অসহায় কখনো লাগে নাই। কালকে চেম্বার থেকে যখন আসি গাড়িতে, মনে হয় ওই সময় মারা যাব, এত কাশি আর এত ব্যথা। জ্বর ছিল না এরকম। আজকে আবার সবচেয়ে ভয়ের ব্যাপার, 7টা থেকে 100 ডিগ্রি ফারেনহাইট অন থার্মোমিটার। যদি যোগ করি তাহলে 101 যোগ করলি। কিন্তু 9টার দিকে আবার অটো চলে গেল জ্বরটা। ভয় লাগতেছে যে কি ব্যাপার, জ্বর আবার এমন করতেছে কেন। ইভিনিং রাইস, রুচিও আজকে থেকে নাই, খেতে পারছি না। ও জয় শ্রীরাম বলো। জয় শ্রীরাম। রামচন্দ্র আমার বাবা। মা অসুস্থ বললাম, তারপরে মহিলাদের কাজ করে যেতে হয়, কিছু করার থাকে না। কাজের লোক না থাকলে অনেক কাজ করতেই হবে, দায়বদ্ধ। বাচ্চা যেহেতু আছে, আমি যাই হই, বাচ্চা 2টো আছে, খেতে হবে কিছু। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাচ্চা 2টো যেন ভালো থাকে। ওই যে আমার বাবা আইসা শুয়ে পড়লো, ভয় লাগে আর শোয়া দেখলে আমার। ওই যে শুয়ে আছেন উনি, এতক্ষণ সে বাচ্চা চিল্লাচ্ছিল, বাবা চিল্লাচ্ছিল, সে চিল্লাচ্ছিল KFC খাবে। কতটা ইনোসেন্ট। এখন যেই তার একটু খারাপ লাগতেছে না, বাবার আশেপাশে ঘোরাঘুরি শুরু করছে। আসলে বাচ্চারা অসহায় হলে বাবার মা, কিন্তু বাবা মা অসহায় হলে কি করবে? ঠিক আছে, জয় শ্রীরাম।